আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পার। প্রেমের টানে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছেন রাজপুত্র। এমন অনেক লোকগল্প আমরা শুনেছি ছোটবেলায়, কিন্তু এবার রাজপুত্র নয়, আক্ষরিক অর্থেই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে প্রেমের টানে ছুটে এসেছেন এক রাজকন্যা। হ্যাঁ, বলছি মালয়েশিয়ান তরুণী নূর হিদায়ার কথা, যিনি বাংলাদেশে এক যুবকের প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন বরিশালের গৌর নদীতে। শুধু তাই নয়, প্রেমের টানে বাংলা ভাষাকেও আপন করে নিয়েছেন এই বিদেশিনী। বাংলাদেশি স্বামী সোহেল খলিফার পাশে বসে গাইছেন আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বিদেশীয় প্রেমের শুরুটা ছিল বেশ ঘটনাবহুল। জীবিকার তাগিদে 2011 সালে মালয়েশিয়ায় পাড়ি জমান বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সোহেল খলিফা সুমন। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন তিনি। সেখানেই সামাজিক মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া নূর হিসামের সাথে। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, এভাবেই এগিয়ে যাচ্ছিল তাদের সম্পর্ক। দুটি মানুষের দুটি দেশ, কিন্তু মন যেন একই সুতোর গাথা। সেই সুতোর টানেই তাদের সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে। 2024 সালে মালয়েশিয়াতেই অত্যন্ত আনন্দের সাথে সম্পন্ন হয় সোহেল ও হিদায়ার বিয়ে। পরিচয় হয়েছে প্রথমে ফেসবুকে পরিচয়, ওইখান থেকে আপনার শুরু হয় SMS, পরে শেষে ওইখান থেকে দুজনের কথাবার্তা হয়। আমাদের সম্পর্ক হলো বিগত 1.5 বছরের। পাত্রী নিয়ে আসছি বলতে সে এখন আমার বিবাহিত হয়। আমি ওইখানে বিবাহ করে নিয়ে বাংলাদেশে আমার অনুভূতি অনেকই ভালো, খুবই ভালো একজন লাইফ পার্টনার পাইছি। বিয়ের পর দীর্ঘ 2 বছর কেটে গেছে সুদূর মালয়েশিয়াতেই, কিন্তু নারীর টান আর শ্বশুরবাড়ির মানুষদের দেখার ব্যাকুলতা তো আর কমছে না। তাই এবার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের দিনই স্বামীকে সাথে নিয়ে বাংলাদেশে পা রাখেন এই মালয়েশিয়ান মাল্টিন্যাশনাল বধূ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও রাজকীয় বরণ করে নেওয়া হয়। সুদূর বিমানবন্দর থেকে যখন এই ভালোবাসার জুটি বরিশালের গৌরনদী উপজেলার নাঠুই গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন চারিদিকে যেন আনন্দের জোয়ার বয়ে যায়। Bangladesh memang okey. Lagi semua orang layan saya dengan baik. Diorang jaga makan, sayang kat saya lah. বিদেশি পুত্রবধূকে বরণ করতে সোহেলের পরিবারে এখন উৎসবের আমেজ। এই পুনর্মিলন উপলক্ষে সোমবার রাতে জমকালো গায়ে হলুদ
এবং মঙ্গলবার দুপুরে প্রবাসী সোহেলের বাড়িতে বিশাল এক বউ ভাতের আয়োজন করা হয়। বুধবার দুপুরেও অনুষ্ঠিত হয় বিবাহ পরবর্তী নানান উৎসব। এদিকে সুদূর মালয়েশিয়া থেকে আসা এই মিষ্টি কনেকে এক নজর দেখার জন্য প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। বরিশালের গ্রামীণ প্রকৃতি আর মানুষের ভালোবাসায় মুগ্ধ নূর হিদায়া ভাঙা ভাঙা বাংলায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। দেশ কিংবা ভাষার দূরত্ব যে সত্যিকারের ভালোবাসার কাছে কোনো বাধাই নয়, বরিশালের এই ঐতিহাসিক বৌভাত আর মানুষের ভালোবাসাই তার অনন্য প্রমাণ। বাংলা টিভি নিউজ ডেস্ক।